আসসালামু আলাইকুম। অ্যালজেব্রা বা বীজগণিত একটা কঠিন টার্ম অনেকের কাছে। বাট অ্যালজেব্রা নরমালি রিটেন পরীক্ষার জন্য সহজ। টাইম দিলে সলভ করাটা সহজ। বাট যখন অ্যালজেব্রার কিছু পার্ট এমসিকিউ থাকে এবং সময় কম থাকে, তখন অ্যান্সার করাটা খুব কঠিন হয়ে যায়। সো অ্যালজেব্রার কিছু বেসিক যেগুলো পরীক্ষায় খুব বেশি আসে। আ আ এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো আসেই। ইভেন জবের বিভিন্ন এক্সামেও দেখেছি আমি এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় বেশি আসতে। তো ওইগুলা এমসিকিউতে আসলে কিভাবে তুমি ২-৩ সেকেন্ডের মধ্যেই করতে পারবা, পানি হয়ে যাবে, তারই ভিডিও হচ্ছে এগুলা। তো এই ভিডিওগুলাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। এটা হচ্ছে পর্ব নাম্বার ১। পর্ব নাম্বার ১ এ আমরা ইনিশিয়ালি একবারে দেখাবো কিভাবে ফর্মুলা ডেভেলপ করছে এবং এই ফর্মুলাগুলা মনে রাখতে পারলে কিভাবে করে তুমি খুব সহজেই ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যেই বড় এমসিকিউ গুলাকে সহজে করতে পারবা। সো চলো শুরু করা যাক। তোমাকে আগে দেখাই প্রশ্নটা কেমন। আগে প্রশ্নটা দেখে দেন আমরা একটা আইডিয়া করতে পারবো যে আমাদের কি করতে হবে। সো আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং স্ক্রিনের মধ্যে আমরা যাবো হচ্ছে ডিরেক্ট আলোচনায়। সো আমরা ১ম এ একটু বলি অ্যালজেব্রিক শর্টকাটটা আমরা কি দেখাতে যাচ্ছি। তোমাদের বইতে প্রায় সময়ই দেখবা এই টাইপের প্রশ্নাবলী থাকে। তার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। ১ম এ তোমাকে আগে একটু বলি ঘটনাটা কিরকম? ঘটনাটা হচ্ছে এরকম। ধরো তোমাকে বলা হইতে পারে যে x প্লাস 1/x এটার মান হচ্ছে সামথিং ধরো a। তোমার এইটা দিয়ে প্রায় সময়ই তোমাকে বের করতে বলা হয় যে এটা যদি হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটার ভ্যালু কত হবে? তাই না? তো এইটা প্রায় সময় বলা হয় এমসিকিউর জন্য। আগে আমি একটু দেখে ফেলি রিটেনের জন্য কিভাবে করতাম। যখন এরকম স্কোয়ার থাকে আমি যেটা করতাম, অঙ্ক পেলেই ১ম এ এটাকে হোল স্কোয়ার করে দিব। ২ পাশে হোল স্কোয়ার করে পাই যে x প্লাস 1/x এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে এখানে পাবো হচ্ছে a স্কোয়ার। এটাকে ভাঙলে হবে a স্কোয়ার প্লাস তোমার b স্কোয়ার প্লাস 2a ইনটু b ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার। দেখো এটা তো কাটাকাটি করে চলে গেলে থাকবে হচ্ছে 2। সো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার ভ্যালু আসতেছে a স্কোয়ার মাইনাস 2 মানে এটাকে এই পাশে নিয়ে গেলাম। তার মানে এইটা হচ্ছে আমাদের ভ্যালু। এখন আমি তো এইভাবে তো করতে পারি। বাট এভাবে করতে গেলে আমাদের হয়তো টাইম একটু বেশি লাগতে পারে। অনেক সময় এইটা আসতে পারে, অনেক সময় এইটাও আসে যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর ভ্যালুটা কত হবে? এটাও আসতে পারে। সো এই ধরনের প্রশ্নগুলি আমরা কিভাবে সলভ করব পরীক্ষায় আসলে? দেখো আমি একটু প্যাটার্নটা তোমাকে মনে রাখার চেষ্টা করি। তুমি একটু কষ্ট করে এই লাইনটা মনে রাখার চেষ্টা করো। যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ভ্যালুটা আসছে a স্কয়ার মাইনাস 2 তার মানে এইটা ছিল আমার গিভেন। এই গিভেন ডাটা থেকে আমি বলতে পারি এই যে ডান পাশে যে ভ্যালু দেওয়া আছে এটাকে স্কয়ার করে তার থেকে ২ বিয়োগ করলেই মানটা চলে আসতেছে। এখন বিয়োগ করব নাকি যোগ করব এটা ডিপেন্ড করে। এইটার জন্য তুমি একটা শর্টকাট ট্রিকস মনে রাখো। যে ট্রিকসটা তুমি একটু লিখে ফেলো। ট্রিক্সটা হচ্ছে যদি তোমার এরকম হয় যে এখানেও প্লাস মানে ১ম যেটা গিভেন এটা প্লাস চিহ্ন আছে এবং যেটা বের করতে বলেছে এটাও মাঝখানে প্লাস চিহ্ন আছে। ২ টা প্লাস থাকলে তুমি এই ফর্মুলার মধ্যে এই ফর্মুলার এই মাঝখানের এই সাইনটাকে ইউস করবা হচ্ছে মাইনাস। জাস্ট মনে রাখো এটা। আর এটা বাদে বাদবাকি যত কম্বিনেশন পসিবল সব ক্ষেত্রেই তুমি ইউস করবা হচ্ছে প্লাস। যেমন এইখানে থাকতে পারে এই ১ম টার সাইন থাকতে পারে মাইনাস, পরেরটার সাইন থাকতে পারে প্লাস। তখন তুমি মাঝখানের এই সাইনটাকে ইউস করবা হচ্ছে প্লাস। অথবা থাকতে পারে এইটার সাইন থাকতে পারে হচ্ছে প্লাস, এইটার সাইন থাকতে পারে মাইনাস। তুমি ইউজ করবে হচ্ছে প্লাস। অথবা থাকতে পারে এইটার সাইনটা হচ্ছে মাইনাস, এইটার সাইন থাকতে পারে মাইনাস। তুমি ইউজ করবে হচ্ছে প্লাস। তাহলে এই হচ্ছে তোমার কনসেপ্ট। তুমি জাস্ট এই সাইনের এই পার্টটুকু মনে রাখবা আর এই ফর্মুলাটা মনে রাখবা। তাহলে তোমার যেকোনো ম্যাথস করতে ২ থেকে ৩ সেকেন্ডের বেশি লাগবে না। দিস ইস দ্যা আল্টিমেট প্রবলেম। সো এখন তোমাকে যদি আমি এইটা বের করতে বলতাম তাহলে কি আসতো? যেহেতু দেওয়া আছে প্লাস, আনতে হবে মাইনাস। তাহলে প্লাস, মাইনাস মানে আমি বলছি প্লাস থাকলে শুধুমাত্র মাইনাস হয়। বাকি সব কেসে হয় হচ্ছে প্লাস। তো এটার অ্যান্সারটা হবে হচ্ছে a স্কয়ার থাকবেই, ২ থাকবেই। প্লাস মাইনাস থাকলে হয় হচ্ছে প্লাস। তাহলে এটার অ্যান্সার হবে a স্কয়ার প্লাস 2 শেষ। এখন তোমার যে ধরনের কম্বিনেশন আসুক তুমি সবগুলো সলভ করতে পারবা। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে একটা ম্যাথ করে ফেলি। এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসলে কিভাবে করব।
সাপোজ তোমাকে একটা ম্যাথ আমি তোমাকে দিলাম যে x প্লাস 1/x এর ভ্যালুটা হচ্ছে ধরো দেওয়া আছে আ আ ১৫, ১৫ দেওয়া আছে। তোমাকে বের করতে বলেছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর ভ্যালুটা কত হবে? তুমি একটু যোগ বিয়োগ করে অনেক কিছু করে বের করতে পারো। বাট ঝামেলা করার দরকার নাই। তুমি জানো এই ধরনের কেসে অ্যান্সারটা হয় a স্কয়ার। এখানে a কত? ১৫ না? তাহলে ১৫ স্কয়ার। আর ২ থাকবেই। আর তুমি জানো এইটার সাইনটা হচ্ছে প্লাস, এটার সাইনটা হচ্ছে মাইনাস। তো এখানে চিহ্ন হবে প্লাস। এই এখান থেকে আসছে। সো ১৫ স্কয়ার হয় ২২৫। তার সঙ্গে ২ যোগ করলে হয় ২২৭। ভাইয়া এটাই আমার অ্যান্সার। তো এই ম্যাথের অ্যান্সার এইটাই। বিশ্বাস না হয় তুমি চেক করে দেখতে পারো। শেষ। তো এইটা একটা কোয়েশ্চেন আসতে পারে। এমসিকিউ তে আসলে ইউ ক্যান ইজিলি সলভ ইট। তোমার ধরো পরীক্ষায় কোয়েশ্চেনটা এরকম হইল। সাপোজ তোমাকে বলা হইল x মাইনাস 1/x এর মান দেওয়া আছে ৩। এর মান দেওয়া আছে ৩। তোমাকে বের করতে বলা হয়েছে x স্কয়ার আ প্লাস 1/x স্কয়ার এইটার ভ্যালুটা কত হবে? এইটার ভ্যালুটা কত হবে? তুমি এখন কিভাবে করবা? আগের মতোই। ফর্মুলা হবে a স্কয়ার মানে 3 স্কয়ার আর এখানে হবে 2 যেহেতু মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাস থাকলে কি হয়? প্লাস। তাহলে এটা হবে প্লাস। তো সিম্পলি ভাই এটার অ্যান্সার হবে 11 সিম্পলি এইটার অ্যান্সার হবে 11 11 হচ্ছে এটার অ্যান্সার। শেষ। তাহলে এই জাতীয় যেকোনো প্রশ্ন থাকলে তুমি ইজিলি সলভ করতে পারবা। এখন তোমাকে আমি একটা হোমওয়ার্ক দেই। সবাই এই ভিডিও দেখে থাকলে সবাই এই হোমওয়ার্কটা সাবমিট করবা। চ্যাট বক্সে এটার অ্যান্সারটা লিখবা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা সবাই এটা করবা যে x মাইনাস 1/x এর মান যদি তোমার ১৫ হয়, ১৫ হয়, 15 হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটার ভ্যালু কত হবে? তোমরা এই ভিডিও দেখে থাকা সবাই, পর্ব নম্বর ১ এর এই ভিডিও দেখে থাকা সবাই এইটার অ্যান্সার কমেন্ট বক্সে জানায় দিবা। থ্যাংক ইউ সো মাচ। সবাই পর্ব নাম্বার ২ দেখার জন্য আমাদের পেজ, YouTube পেজ, গ্রুপ এবং Facebook পেজ সব জায়গায় চোখ রাখবে এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।